সরকারি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক প্রাইভেট চেম্বারে বসে রোগী দেখার নাম করে মহিলাদের সঙ্গে অন্তরঙ্গ হতেন, আর সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ফুলিয়া টাউনশিপ এলাকায়। আর চিকিৎসকের এই অপকর্মে সাহায্য করতেন ওই ওষুধের দোকানের মালিক ও তার স্ত্রী। বিষয়টি জানাজানি হতেই পুলিশ ওষুধের দোকানের মালিককে আটক করে নিয়ে যায়। ঘটনা জানাজানি হওয়ার পর আর খোঁজ নেই ওই চিকিৎসকের। জানা গিয়েছে ফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিনের চিকিৎসক এই অমিয় দাস। ব্লক স্বাস্থ্যকেন্দ্রের ঢিলছোড়া দূরত্বেই একটি ওষুধের দোকানে চিকিৎসা করতেন তিনি। সম্প্রতি এলাকায় বেশ কিছু মহিলার সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরেই চিকিৎসা করার আড়ালে চলত সেখানে অশ্লীল কাজকর্ম। পাড়ার মধ্যেই এই ধরনের কাজ মেনে নেওয়া যায় না বললেন চায়না দেবনাথ নামে স্থানীয় এক বাসিন্দা। কাজ চলছিল আমাদের পাড়ার মহিলাদের নিয়ে। এখানে ডাক্তার ছিল অমিয় দাস, আর এখানে প্রদীপের ফার্মেসি, প্রদীপে অনেকদিন ধরে মদত দিচ্ছিল। কিন্তু এখানে এভাবে অবৈধ কাজ আমাদের মহিলারা আমরা মেনে নিতে পারছি না। আমাদের পাড়ার একটা ঐতিহ্য, পাড়ার সব গ্রামবাসী বৃন্দ ফুলিয়া টাউনশিপের এরকম অবৈধ কাজ আমরা করতে দেব না। আজকে প্রদীপ, কালকে ডাক্তার এসেছিল, ডাক্তারকে প্রদীপ কালকে সরিয়ে দিয়েছে, প্রদীপকে আজকে এনেছে। থানার সব স্যাররা বড়বাবু আছে। একদম বাজে রাফ ভিডিও ভাইরাল হয়েছে স্যার। যে মানে ভাইরালগুলো হয়েছে সেগুলো সব আমাদের ফুলিয়ারই মেয়েরা, বউরা, বিবাহিত, আনম্যারিড, ম্যারিড সবাই আছে। আপনারা চিকিৎসকের সাথে কথা বলেছিলেন? না, চিকিৎসক কালকেই পালিয়ে গেছে, আমরা চিকিৎসকের সাথে দেখাই করতে পারিনি। আমাদের গ্রামের মহিলাদের সবারই বক্তব্য এরকম পাড়ার মধ্যে অবৈধ কাজ চলবে না, এটাই আমাদের বক্তব্য। আমরা শান্তিপ্রিয় লোক, আমরা শান্তি চাই। এটা অনেক দিন ধরে এখানে চলছিল, আগে ওখানে পেছনে ছিল 15 বছর ধরে ডাক্তার বসছে, কিন্তু এখানে অবৈধ কাজ 4-5 বছর ধরে চলছে স্যার। এটা ভিডিও ভাইরাল হয়েছে বলে আমরা এতটা জানতে পেরেছি। পাড়ার মহিলাদের ব্ল্যাকমেল করে এসব করত। এই ধরনের ওষুধের দোকান বন্ধ করার দাবি জানালেন স্থানীয় এক বাসিন্দা। এটা দোকান, এই দোকানের মধ্যে অবৈধ কাজ হতো এবং কি নিজস্ব ঘরে মহিলাদের নিয়ে অশ্লীল কাজ হতো। প্রদীপ ফার্মেসির মদতে ডাক্তারবাবু নিজে করতো, প্রদীপ ফার্মেসির মদতে ডাক্তারবাবু নিজে করতো এবং আশেপাশের যে মহিলা আছে তাদের ব্ল্যাকমেল করে করতো। এবার আমার পাড়ার বউ আছে, এলাকার মহিলা আছে, মেয়ে আছে, বহু লোক আছে এর মধ্যে, বহু মহিলা নিয়ে, ঠিক আছে। কিন্তু আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি। এই ছবিটা পরশুদিন রাত্রে ভাইরাল হয়েছে, তারপর থেকে কালকে সন্ধ্যার মধ্যে পুরোটা ভাইরাল হয়ে যাওয়ার পরে এই যে আমরা জানতে পেরেছি এই কাজটা এখানে মধুচক্রের মতো কাজ চলতো ওই ওষুধের দোকানের পাশে। এই পাশেই রুম ওষুধের দোকানে। এর জন্য আজকে আমাদের গ্রামের লোক সব খেপে গেছে, আজকের প্রতিবাদ জানাচ্ছে। পুলিশ প্রশাসন এসেছে, ওকে অ্যারেস্ট করে এখন নিয়ে গেল। আমরা এখন মাস প্রেজেন্ট করতে যাচ্ছি যে আমরা এই দোকান আর কোনোদিন খুলতে দেবো না। ডাক্তার কি আছে না? ডাক্তার পালিয়ে গেছে, ওই প্রতিদিন সাহায্য করেছে পালাতে। কালকে পেশেন্ট ফেলে দিয়ে পালিয়ে গেছে। আর রোজ মদ খাওয়া হতো, রোজ মদ মাংস, রোজ মদ মাংস চলতো এখানে। আপনারা কি চাইছেন? আমরা এখানে চাইছি এই দোকানটা বন্ধ হবে, এখানে ব্যবসা করতে দেওয়া যাবে না। যারা করতো তাদের অ্যারেস্ট হবে, তাদের সাজা হবে। আমরা গ্রামের পক্ষ থেকে এটাই যাচ্ছি। পরিবেশ নষ্ট হচ্ছে, পাড়ার মধ্যে অশ্লীল কাজ হতে দেব না, হুঁশিয়ারি দিলেন এক স্থানীয় বাসিন্দা। আমাদের একজন হসপিটালের ডাক্তারবাবু দাসবাবু, এবার এই এলাকার একজন মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। সেটা কালকের থেকে ভাইরাল হয়েছে। কোথায় ভাইরাল হয়েছে? এটা নানান রকম সব টেসবুকে সব ভাইরাল হয়েছে। সেই ইয়েতে আমাদের এখানে সব পাড়ার লোকজন তারা এখানে তালাটা দিয়েছে, এখানে তালাটা দিয়েছে। এবার হচ্ছে তাকে আসতে হবে। এবার তিনি আসলো, কিন্তু পুলিশ থেকে নিয়ে চলে গেল। ওর সাথে কোনো রকম কোনো ঘটনা নাই। ডাক্তারবাবুকে নিয়ে গেল? দাসবাবু তো কালকেই চলে গেছে এখান থেকে, যখন এটা হয় তখনই চলে গেছে দাসবাবু। এখন ওনার হচ্ছে ফার্মেসি, এটা এই প্রদীপ ফার্মেসি যে উনি এখানে বসে। আচ্ছা, এবার হচ্ছে ফার্মেসি মালিককে নিয়ে গেল। হ্যাঁ, ফার্মেসির মালিক আসছিল, পুলিশ থেকে। আর লোকরা জানে অনেক অত্যাচার সহ্য করে, এখানে মদ খাওয়া হয়, এখানে ফেলে। এবার হচ্ছে এরা তাও সেইভাবে কিছু বলে না। আজকে হচ্ছে সবাই একটা হয়ে গেছে পাড়ার মধ্যে যে এখানে এসব চলবে না, অবৈধ কাজ হবে না, পাড়ার পরিবেশটা নষ্ট হচ্ছে, সেইটা সবাই একটা এখানে বিক্ষোভী করছে।
এখানে তালা দিচ্ছে। এবার এখানে আমাদের এখানের থেকে সবাই বলা হয়েছিল এখানে আসবে, এখানে ক্ষমা চাইবে, একটা লিখিত দেবে, একটা ফয়সলা হবে। কিন্তু পুলিশ তাকে এখানে আসার আগে পুলিশ তাকে নিয়ে গেল, এবার বলছে ফাঁড়িতে বা থানায় গেল। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন, এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের। একজন চিকিৎসক চিকিৎসার নাম করে এ ধরনের কর্মকাণ্ড কিভাবে করতে পারলেন প্রশ্ন সকলের। ওই চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন বিক্ষোভকারীরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।